একটা বড় ব্যাগ নিয়ে ট্রেনে উঠলেন এক মহিলা। ব্যাগে কি আছে তখন পর্যন্ত জানতাম না। আমার অপোজিট সিটে উনি বসলেন আর বস্তার মতো ফুলো ব্যাগটা পায়ের কাছে নামিয়ে রাখলেন। কেন জানি না মনে হচ্ছিল মাঝে মাঝে ব্যাগটা নড়ে চড়ে উঠছে। জিনিসপত্র থাকলে তো নড়তো না, নিশ্চয়ই কিছু একটা আছে। আছে মানে জীবন্ত কিছু। ব্যাগে কি আছে সেটা দেখার উপায় আমার নেই, কারণ ব্যাগের মুখটা দড়ি দিয়ে বাঁধা। ইতিমধ্যে এক হকার ভাই ট্রেনে কলা বিক্রি করতে উঠেছে। তো ওই মহিলা মুখ বাড়িয়ে কলা বিক্রেতাকে ডাক দিলেন, এই যে ভাইপো এদিকে। কলা বিক্রেতা মহিলার ডাক শুনতে পেল না। তখন মহিলা জোর গলায় ডাক দিলেন, এই কলা ভাইপো, এদিকে নিয়ে এসো তোমার কলা। শুনতে পেয়ে কলার ঝুড়ি হাতে নিয়ে এদিকে আসতেই ওই মহিলা জিজ্ঞাসা করলেন, কলার দাম কত? কলা ভাইপো বলল, 1 ডজন নিলে 50 টাকা। দুটো হবে? দুটো নিলে 10 টাকা লাগবে। মহিলা বললেন, তাই দাও। তারপর 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বললেন, কলা ভাইপো তোমার কাছে খুচরো হবে? কলা ভাইপো একটু রেগে বলল, 10 টাকার কলা কিনে 100 টাকার নোট? আর তুমি আমাকে কলা ভাইপো করে ডাকছো কেন? আমার নাম কলা ভাইপো নাকি? এমন কথা শুনে মহিলা বললেন, তোমার নাম কি আমি জানি? কলা বেচছো বলেই তো কলা ভাইপো বলে ডেকেছি। নাও ধরো, বলে 100 টাকার নোটটা কলা ভাইপোর হাতে ধরিয়ে দিল। 100 টাকা হাতে নিয়ে কলা ভাইপো বলল, আমি এবার এই সকালবেলায় কোথা থেকে খুচরো পাই? আগে বলবে তো, ওরকম জানলে আমি তোমাকে কলা দিতাম না। ইতিমধ্যে ওই মহিলার ব্যাগটা নড়ে চড়ে উঠে কোঁকর রবে কি যেন একটা ডেকে উঠল। আমি থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, কি আছে এতে? মহিলা ভারী কি গলায় বললেন, মোরগ আছে। কলা ভাইপো তখন ব্যাগটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো। তারপর বলল, ভারী ঝামেলায় ফেললে তুমি। এবার খুচরো কি করে পাই দেখি, কারো কাছে খুচরো হয় কিনা। বলে কলা ভাইপো তখন খুচরো করার জন্য এর কাছে ওর কাছে গিয়ে চেষ্টা করতে লাগলো। ততক্ষণে ট্রেন বাগনান স্টেশনে এসে পৌঁছেছে। বাগনান থেকে এক অফিস যাত্রী ভদ্রলোক এবার ট্রেনে উঠে এদিকে এগিয়ে এলেন এবং মহিলার পাশে সিট ফাঁকা আছে দেখে ওখানে বসেই পায়ের দিকে তাকালেন। তারপর ওই বড় ব্যাগটার দিকে তাকিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার ব্যাগ এটা? মহিলা হ্যাঁ বলতেই ভদ্রলোক বললেন, ব্যাগটা সরান। আমি পা রাখবো কোথায়? না হলে বাঙ্কের উপর তুলে দিন, ওপরে ফাঁকা আছে তো। মহিলা বললেন, ওপরে তোলা যাবে না, এখানেই থাকবে ব্যাগটা। আপনি অন্য জায়গায় বসুন। আর যাই কোথা। লেগে গেল ধুমধুমার ঝগড়া। ভদ্রলোক বললেন, আমি ওপরে তুলে দিচ্ছি ব্যাগটা, এভাবে বসা যায় নাকি? মহিলা বললেন, ভারী বেয়ারা লোক তো আপনি, তখন থেকে বলছি তো তোলা যাবে না। কেন, কি এমন মহাভারত আছে যে তোলা যাবে না? মহিলা কিছু উত্তর দেওয়ার আগেই ব্যাগের ভেতরের মহারাজ কোঁকর কোঁ করে ডেকে উঠল। ভদ্রলোক খাড়া হয়ে গিয়ে নাক সিটকে বললেন, আপনি মুরগি নিয়ে ট্রেনে উঠেছেন এই অফিস টাইমে? এইসব তো আপনি লেডিসে উঠলেন না কেন? ঠিক সে সময় কলা ভাইপো 100 টাকা খুচরো করে নিয়ে চলে এসেছে। দেখলাম ভাইপোর হাতে তখন 10-20 টাকার সব নোট। মহিলার দিকে টাকাটা বাড়িয়ে দিয়ে কলা ভাইপো ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন, কি সব আজে বাজে কথা বলছেন দাদা? আপনার সাহস তো কম না। আপনি মোরগ পিসিকে লেডিসে যেতে বলছেন? পিসি লেডিস হলে হবে কি, মোরগটা তো আর লেডিস না। তাই লেডিসে উঠলেই তো ফাইন দিতে হবে। তাই যে মোরগ পিসি, আপনার ব্যালেন্সটা ধরুন। ব্যালেন্স ধরবে কি, তার আগেই তো ব্যালেন্স হারিয়েছে পিসি। পিসি কল্পনাও করেনি ভাইপো তাকে মোরগ পিসি বলে ডাকতে পারে। মোরগ পিসির চোখে মুখে তখন আগুন। পিসি এবার কাকে ভস্ম করবে বুঝতে পারছেন না, ভাইপোকে নাকি দাদাকে।
এদিকে কলা ভাইপো সেও বেশ রসিক, হাসতে হাসতে পিসিকে বলল, হো মোরগ পিসি, আমি কি তোমার নাম জানি? আমি যদি তোমার কলা ভাইপো হতে পারি, তো তুমি আমার মোরগ পিসি হতে পারবে না কেন? গল্প পিসির যোগ্য ভাইপো, কলমে সরজিৎ ঘোষ।